আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজ এমন একটি বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো অনেকেরই অজানা। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন, যেমন আসমানের, সময়ের, রাতের। কিন্তু আপনি কি জানেন মহান আল্লাহ তাআলা টানা 60টি শপথ করেছেন শুধুমাত্র একটি বিষয়কে চূড়ান্ত গুরুত্ব দেওয়ার জন্য? এমন কোন গুরুত্বপূর্ণ কথার জন্য এই মহাবিশ্বের স্রষ্টা এতবার কসম করেছেন? আজকের ভিডিওতে আমরা সেই গোপন রহস্য উন্মোচন করব। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই গুরুত্বপূর্ণ কথা এসেছে সূরা শামসে। এই সূরার প্রথম 7টি আয়াতে আল্লাহ তাআলা এই কসমগুলো করেছেন। চলুন সেই 7টি শপথের দিকে নজর দিই। 1. শপথ সূর্যের এবং তার কিরণের। 2. শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পশ্চাতে আসে। 3. শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে। 4. শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে। 5. শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার। 6. শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার। 7. শপথ নফসের অথবা আত্মার এবং যিনি তাকে সুসমঞ্জস্য করেছেন তার। দেখুন, সূর্য, চাঁদ, দিন, রাত, আকাশ, পৃথিবী এবং মানুষের আত্মা, এতগুলো মহাশক্তিশালী সৃষ্টির নামে আল্লাহ তাআলা কসম করার পর ঠিক কোন কথাটি বলেছেন? 7টি শপথের পর আল্লাহ তাআলা মূল কথাটি বলছেন। নিশ্চয়ই সেই সফল কাম হয়েছে যে আত্মাকে পবিত্র করেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে আত্মাকে কলুষিত করেছে। সুবহানাল্লাহ। 7টি শপথের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন যে একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নফসকে পরিশুদ্ধ করা বা আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, সূর্য, চাঁদ যেমন গুরুত্বপূর্ণ, আকাশ, পৃথিবী যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার আত্মাকে পবিত্র রাখা। কেন আত্মশুদ্ধি এত গুরুত্বপূর্ণ? 1. চূড়ান্ত সফলতা। আল্লাহ নিজেই 7টি শপথের পর বলেছেন, যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারাই সফলকাম হবে। 2. আখিরাতের সম্বল। দুনিয়ার সব সম্পদ ও জ্ঞান ব্যর্থ হবে যদি আত্মা শিরক, মিথ্যা, প্রতারণা ও অহংকার দিয়ে কলুষিত হয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র বিশুদ্ধ অন্তর। 3. হৃদয়ের প্রশান্তি। নফসকে পরিশুদ্ধ করার মাধ্যমেই একজন মানুষ দুনিয়াতে প্রকৃত মানসিক শান্তি লাভ করতে পারে। আমরা কিভাবে নফসকে পরিশুদ্ধ করব? 1. ইখলাস। সব কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। 2. তাকওয়া। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তার আদেশ মেনে চলা। 3. আত্মসমীক্ষা। প্রতিদিন নিজের দোষগুলো নিয়ে চিন্তা করা এবং নিয়মিত তওবা করা। 4. জিকির। বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। প্রিয় ভাই ও বোনেরা, শপথের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি জীবন বিধান দিয়েছেন। আত্মশুদ্ধি অর্জন করো, তাহলেই তুমি সফল। আসুন আমরা আজ থেকেই আমাদের আত্মাকে যাবতীয় পাপ, হিংসা, অহংকার থেকে মুক্ত করে আল্লাহমুখী করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং অন্য ভাই বোনদের জানার সুযোগ দিতে শেয়ার করুন। পরবর্তী আকর্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সকলের নফসকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন। ফি আমানিল্লাহ।